ভিআইপি গেস্ট আমাদের লাকি আপু। এই তো গাইস আমরা হচ্ছে আজকে কাজিনের হলুদে যাব। তো আমি রেডি, আর এই তো আম্মু পার্লার থেকে সেজে আসছে। কেমন লাগতেছে? আমি খালি লিপস্টিক দেওয়া বাকি আছে। তুমি আমার একটু ঠিক করে দিও, একটু দাঁড়াও, কয়টা বাজে? 10টা 10 বেজে গেছে। তো আমাদের মেবি 12টা থেকে স্টার্ট, 11টা থেকে ইনশাল্লাহ রওনা দিব। এখন পর্যন্ত আমি রেডি হয় নাই। ফারিস্তা রিফাত এখন পর্যন্ত ঘুমাচ্ছে, আব্বু আর সোয়াদ দেখা করে। আচ্ছা দেখাই। এই যে দুজনে মনোযোগ দিয়ে ঘুমাচ্ছে একেবারে সুন্দর করে, এত ডাকতেছি উঠে না। তো ইনশাল্লাহ আজকে এনজয় হবে, অনেক এনজয় হবে আজকে। একেবারে 12টা থেকে ফাটাফাটি আজকে ইনশাল্লাহ একেবারে 12টা থেকে মনে হয় রাত 8টা পর্যন্ত প্রোগ্রাম চলবে। জানি না সুস্থ থাকবো কিনা, কারণ যেই শীত, বাবারে বাবা। আজকে তাও আল্লাহর রহমতে রোদ উঠছে, দেখা হবে কি কি করবো আজকে সারাদিন, সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে। দাঁত মাসতেছে, সুন্দর দাঁত মাসতেছে গো, মাশাআল্লাহ। সোয়াদ রেডি করে দাও। এ দেখি দেখি কমলা বানু এন্ড বুনু, মাশাআল্লাহ মাশাআল্লাহ। শুভ সকাল। আসলে আজকে শুভ সকাল কই, তারপরও আজকে ওই বিয়ের উসিলাতে তাড়াতাড়ি উঠছি। আরেকটা আসছে পিছনে, আমি সুন্দর লাগতেছে। আম্মু এই জামনে পড় না, আর এই যে আমার গরিব ভাই, আমি ফুল রেডি, খালি জামা কাপড় পরবো। আব্বু সব থেকে মজার কথা, এতদিন একেবারে ঠান্ডা কুয়াশা রোদ উঠেই নাই, আজকে কি সুন্দর রোদ উঠছে। আব্বু কালকেই বলছিল যে আজকে রোদ উঠবো, দেখি আম্মু মাঝখানে বেড়ে গেল। আসলে আজকে রোদ উঠছে, এই যে দেখো কত রোদ। আমি জানি তো। হ্যাঁ ভালোই হয়েছে মেয়েটার আজকে যেহেতু প্রোগ্রাম। কুয়াশা থাকলে সবাই একটু খুশি থাকবে আজকে। কুয়াশা থাকলে ছবিও সুন্দর হইতো না, ঠান্ডাও লাগতো। তো এখন অ্যাটলিস্ট মজা হবে ইনশাআল্লাহ। আজকে আমাদের মা মেয়ের আউটফিট হচ্ছে এইটা, আমি পরে তোমাদেরকে দেখাবো। মানে আমরা সবাই মোটামুটি এই কালারের ড্রেস বানিয়েছি একসাথে কাজিনরা। আম্মু অনেক কষ্ট করে আমাকে এটা করে দিয়েছে। কেমন হয়েছে এটা? যদিও আমার চুল বড়, একেবারে নিচ পর্যন্ত দিলে পাড়া লাগবে। ওই যে মামা, বেবি ওই যে মামা, ওই যে মামা, ওই যে বাবা। হ্যালো বাবা। এই যে হ্যালো, ওই মামারা দেখো। আলহামদুলিল্লাহ আমরা বের হয়ে গিয়েছি। তো এখন আমরা উবারের জন্য অপেক্ষা করছিলাম। তখন অলমোস্ট 12:30 বাজে। তো আমরা ভাবতেছিলাম যে হয়তো আমাদের লেট হয়ে গিয়েছে। তো উবার অলরেডি চলে এসেছে। তো মনে মনে অনেক বেশি এক্সাইটমেন্ট ছিল যে আজকে সবার দেখা হবে, অনেক বেশি এনজয় করব। আর তোমরা অনেকে বলেছিলে যে আমি কোথায় বসি। অ্যাকচুয়ালি আমি কোলে বসি। হ্যাঁ, আমার কোলে ছাড়া আর কোনো জায়গা নেই। আমি একেবারে অবহেলিত পার্সন এই পরিবারের মধ্যে। তো এই তো চলে আসলাম। আসার পরে দেখলাম যে আমরাই ফার্স্ট, কেউ নাই। আমরা আসা কিছুক্ষণ পরে জাস্ট ভাইয়ারা আসছে। আর ওইখানে এখন পর্যন্ত ইভেন্টের লোকেরা কাজ করতেছে। আমাদের বাসার কাজের না না না, আমাদের বাসার হচ্ছে রানী, মহারানী। তার কথা মতো সবকিছু এভাবে হয়, এভাবে হয়। ঠিক আছে, আমাদের সবকিছু খুঁজে না পাইলে ওনাকে লাগে। এখানে বাবা এসে বলতেছিল আমরা যেন ব্যাগ বুক রুমে রেখে আসি। আর এখানে আমরা সবাই মিলে অপেক্ষা করতেছিলাম যে কাজিনরা কখন আসবে। তারা অলওয়েজ লেট হয়, আর যেহেতু একসাথে আসবে তারা, সো লেট হওয়াটা স্বাভাবিক। আমরা তো দেখা যায় আমরা নিজেরা রেডি হয়ে চলে আসছি। অলমোস্ট 1:30 বেজে গিয়েছে, বাট এখন পর্যন্ত দেখলাম যে অনেক কিছু ডেকোরেশন করা বাকি রয়ে গিয়েছে। বাবা, হ্যালো বাবা, হ্যালো।
বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া। এই যে আমার মেয়ে। বাচ্চাদেরকে কেমন লাগতেছে দেখলে অবশ্যই অবশ্যই মাশাআল্লাহ বলে দিও। ভাইয়া থাকার কারণে আমরা ফুল ফ্যামিলি একসাথে ভিডিও করতে পারি, এর জন্য ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আর সবাই দোয়া করবো আমাদের জন্য। ভিডিও ভিডিও অন ভিডিও। আবু আমু আমার স্বামী। এই তো আমি এবং আমার মেয়ে ম্যাচিং ম্যাচিং পরেছি, আমরা স্টেজে একটু ঢং করছিলাম। এই তো আমার আব্বু আম্মু, আল্লাহর দেওয়া আমার সর্বপ্রথম সেরা উপহার, যাদেরকে ছাড়া আমি একদমই অচল। ভাবি আমু ভাইগনা বউ আমার। এই তো আমার ছোট বোন এবং বড় বোনের শাশুড়ি মানে বিআইবিএনরা একসাথে ভিডিও করছিল, এবং তখনও অনেক লোকেরা অলরেডি চলে এসেছে। আর খালামণি মিসিং আছে। ছোট ভাগ্নির শাশুড়ি জন শাশুড়ি হতো এসি। এই যে শাশুড়ির ছবি বউ তুলে দিতেছে। আমার জামাই এতিমের মতো ওদিকে কোথায় দাঁড়ায় আছে। হ্যালো, মন খারাপ? ও কি ঘুমের থেকে উঠছে? ও তো হাসার কথা। আমাদের ভিআইপি গেস্ট, আমাদের লাকি আপু, দুই পক্ষের লোক। আল্লাহ মাশাআল্লাহ। এই মামনি লাকি আপু সুয়াদের সাথে ম্যাচিং। মাশাআল্লাহ, দুই বোন এখানে কি সুন্দর হাত ধরে দাঁড়িয়ে আছে। এই তো এটা হচ্ছে আমার সব থেকে বড় খালামণি, যার বাসায় ছুটি পেলেই চলে যেতাম। আপু ভাইয়া খালামণি আম্মু। সব কিছু একদিকে, আর আমার বড় খালামণির ভালোবাসা আরেকদিকে, কারণ ছোট থেকে বেশিরভাগ ছুটির সময় বন্ধ পেলে তার কাছেই চলে যেতাম আমরা। আর এই তো এখানে বড় খালামণি আম্মু এবং দুই বোনের দুই শাশুড়ি একসাথে ভিডিও করে দিয়েছিলাম আমি। শুধু কি ছবি ভিডিও করলেই হবে? খেতেও তো হবে। তো খাবার ডাক অলরেডি চলে এসেছে, এখন আমরা ছুটে চলে যাচ্ছিলাম খাওয়ার জন্য, কারণ অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছে, যেহেতু তখন অনেক লেট হয়ে গিয়েছিল। সো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে দেন একেবারে ভরপুর এনার্জি নিতে হবে, যেহেতু আজকে অনেক বেশি এনজয় হবে। আর ওনাদের এই প্রোগ্রামটা কিন্তু পূর্বাচল ক্লাবে হয়েছে, যেটা আমাদের কাছে অনেক ভালোই লেগেছে স্পেসটা। তাদের খাবারের টেস্টটাও অনেক বেশি ভালো ছিল। আর এই তো খেয়াল করলাম যে বর কনে বসে বসে এখানে খাওয়া দাওয়া করছিল, আমি একটু ভিডিও করে যাচ্ছ মা দাও ফাইজদা। আসো 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 চুল কো আসো। হ্যাঁ আরে ঘুমাই গেছে গা। মনে কি কালি বাবা কঠিন ডিউটিতে আছে, একেবারে আমি মোশাররফ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আজকে হলুদের প্রোগ্রাম থাকলেও আমরা কিন্তু কেউই বর কনেকে আজকে হলুদ দিইনি। আজকে মেনলি হচ্ছে বিয়ে পড়ানো হয়েছে, দেন আমরা সবাই মিলে মানে কাজিনরা মিলে অনেকে বাসায় পরে কাঁচা হলুদ দিয়েছিলাম, মেহেদি প্রোগ্রাম করেছি। সম্মানিত উপস্থিতি, এখন বিবাহের খুতবা হবে, আমরা কেউ কথা বলবো না। খুতবা পড়া সুন্নাত, শোনা কিন্তু ওয়াজিব। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الراحمين। এট লাস্ট অবশেষে আমরা আমাদের বোনকে ভাগে পেয়েছি। সো এখন হচ্ছে আমরা ওর সাথে একটু ভিডিও করে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি এত মানুষ ছিল অ্যান্ড এত পিকচার ক্লিক করছিল সবাই যে আমরা ওকে চান্সই পাচ্ছিলাম না। দেন বিয়ে হওয়ার পর একটু চান্স পেয়ে ভিডিও করে নিই। বিকালের দিকে হচ্ছে কিছু স্ন্যাক্সের আইটেম বসেছিল, সো এখান থেকে ফার্স্টে মুড়ি ট্রাই করছিলাম। কফি নাই শেষ। শেষ শেষ বলতে ওই যে
তো কফি আবার রিফিল হতে হতে আমি এরই মাঝে হচ্ছে জিলাপি পেয়ে জিলাপি আব্বু আমার জন্য নিয়ে নিয়েছিলাম। সব না বাটি না জিলাপি খাও জিলাপি দেখি পিঠা ওই যে ভর্তা। তো সব কিছুর মধ্যে পিঠাটার টেস্ট অনেক বেশি মজা ছিল, একেবারে মনে হচ্ছিল দাদুর হাতের পিঠা খাচ্ছি। मेरी मेरी बातें ये मीठी मीठी पल ये भीगे भीगे मौसम में लेना हमें এই দুজন কিন্তু আমার বড় দুই বোনের মেয়ে, মানে আমার আম্মু হচ্ছে এদের নানুমণি। আর এই তো চাচা চাচি মানে কনের আব্বু আম্মু। তো যেহেতু মেয়েকে বিদায় দিয়ে দিবে, সো তাদের মনটা একটু খারাপ। আমি হচ্ছে তাদেরকে হাসানোর জন্য দুষ্টুমি করছিলাম। তো দোয়া করবা সবাই, একেবারে সবার জন্য আমাদের। বিয়া বাড়ির ক্যামেরাম্যান কি বললাম না জামাই বউ আজকে অনেক অনেক ব্যস্ত, কারণ সবাই বারবার ফটো ক্লিক করছিল, সো আমরা চান্স পাচ্ছিলাম না। এখানে হচ্ছে একটু সুযোগ পেয়ে আমরা পরিবারের সবাই উঠে ভিডিও করে নিই। ভাই বোনের কাছে চকলেট চাইছিলাম, হ্যাঁ মনে কইরা আমার জন্য 1 মাস ধরে চকলেটটা রাইখা দিছে। ধন্যবাদ মেহরুন ভাই, ওর মনে আছিল। মিলাও ইয়ে চিক 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 চিক। ওকে প্লিজ একদম সুন্দরী আন্টি ভাবি মাম্মি কি করছো? ওরে কোথায়? অনেকে আমার ভ্লগ দেখতে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। সো বলবো যারা পছন্দ করে না তারা প্লিজ স্কিপ করবা, চাইলে আমাকে ব্লগ মেরে দিতে পারো, কোনো সমস্যা নেই। আমার ভালো লাগে তাই ভ্লগ আপলোড করি, এগুলো মেমোরিজ থাকে, পরে দেখতে ভালো লাগে। অধরা প্লেটে আটে না তো মা, ভরপুর খেতে হবে আপু, ভরপুর খেতে হবে। ওরে আপু আপু দেখি আপু কয়জন এটা নিছো আপু? তুমি 5 জন। আমার ভিডিও ভিডিও করো, ভিডিও 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 মানে ওই যে ভিডিও ওই যে আচ্ছা আচ্ছা ভিডিওতে আইতাছে
বাবা মা থাকা আমার জীবনে সম্পূর্ণ একটা ব্লেসিং। এই যে সারাক্ষণ ফারিস্তাকে তারাই দেখাশোনা করেছে, আমার কোনো এটা নিয়ে প্যারা খেতে হয়নি। আর একটু পরে আমরা সবাই একেবারে উড়া ধুরা ডান্স করব। সো কোনো ভুল হয়ে থাকলে তোমাদের কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা সবাই একটু হাত তালি দিয়ে ওদেরকে উৎসাহিত করি। सड़कों पे चले जब लड़कों के दिलों में तू आग लगा दे बेबी फायर नकली से न करे तो करे जब देखे हमें झूठी तो तेरे नखरे तो जैसे काला करे जो जता है तेरे चेहरे पे अपनी हदाओं से ज्यादा नहीं तो 10-12 लड़के तो मार ही देती होगी तू दिल में নাচের মাঝখানে পরিচয় করিয়ে দিই, এরা হচ্ছে আমার ভাইয়ের দুই ছেলে, এই যে টুইন্স, আর মাঝখানেরটা হচ্ছে আমার আপুর ছেলে। এগুলো আমার ভাগ্নের ঘরের ছেলে, সব বড় হয়ে গেছে, সব বড় হয়ে গেছে। আর এটা আমার ভাগ্নির ঘরের ছেলে, মানে আমি তাদের ডার্লিং। শায়দ লজ্জা পাইছে। বলতে বলতে খালাতো ভাইও চলে আসছে। তো এই ভাইয়েরই টুইন্স ছেলে হচ্ছে এই দুই পাশের দুইজন। সো এই মুহূর্তে এখন আমাদের ব্রাইড এন্ড গ্রুমের
The song is only for our group.
आवाज है आती हर रोर से मैं तो चलूं इस कदर कि मच जाए रे गदर होश वाले भी मदहोश आए रे ना सैया प्यार काल से मेरे फोटो को सीने से यार चिपका ले सैया प्यार काल से मैं तो कब से हूँ रेडी तैयार पट्टा ले सैया इस कॉल से मेरे Next song is Okay, everyone, so this is the last. ভাই রে ভাই, আমরা নাচতে নাচতে সবাই পাগল হয়ে গেছি, মানে বাচ্চা থেকে বুড়ো সবাই আজকে ডান্স করছে, কেউ বাদ যায় না। এতদিন পর যেহেতু কাজিনের বিয়ে, সবাই মিলে আজকে অনেক 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 বেশি এনজয় করেছি। কয়েক বছর পর যখন এই ভিডিওগুলো দেখবো তখন এই স্মৃতিগুলো আবার মনে করে যাবে। এই পাগলি ভাবি, বাই বাই পাগলি ভাবি। ভাবিকে পাগলি বলার কারণ হচ্ছে সে আজকে ডান্স করতে করতে একেবারে চুলের সবকিছু খুলে একেবারে 12টা বেজে গিয়েছে। আর এই তো সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, অনেক বেশি এনজয় করেছি। এখন যে বাসায় যে রেস্ট নিতে হবে, কারণ পরের দিন আরো প্রোগ্রাম আছে। ভিডিওটা ভালো লাগলে সবাই কমেন্ট করো।